المقتحمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خلق العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় মুসলিম মুসলিয়ান کرام আমরা এতক্ষণ যাব প্রায় মাগরিবের পর থেকে বয়ান শুরু হওয়া আর এই পর্যন্ত বয়ান চলমান এক সময়ের জন্য সামান্য সময়ের জন্য কোনো থামা নাই বিরতি নাই অনর্গল কন্টিনিউ চলতে আছে বয়ান বা আলোচনা এর মধ্যখানে জিকির প্রত্যেক হাজিগান শরীফ তার পরিশেষে মিলাদ ও কিয়াম শেষে মুনাজাত তারপরে আমাদের জিয়ারতের একটা আয়োজন করা হয়েছে এই ওলির মাজার জিয়ারত ওলির নাম শেখ শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার জিয়ারতের পরে আমরা তাবারুক সম্ভবত পরে বিতরণ হবে জিয়ারতের পরে জিয়ারত সিন্নি বা তাবারুক খাওয়ার পরে জিয়ারত আগে জিয়ারত তারপরে তাবারুক আমরা বিতরণ হবে তারপরে আমাদের শেষ কর্মসূচি আজকে তো বিশেষ করে আমি এতক্ষণ যাব আমিও বসা ছিলাম আপনারাও বয়ান শুনেছেন আমাদের মুহাম্মদিয়া আবাসিক এলাকার সম্মানিত ইমাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাফিজ মাওলানা আসাদুজ্জামান সাহেব মাদাজিল্লাহুল আলিম কণ্ঠে আপনারা এতক্ষণ বয়ান শুনছিলেন আর আমরা দীর্ঘ সময় ধরে আমরা এই মজলিসে বসা আমি আর সময় বিরক্ত করতে চাই না আমি লম্বা সময় আপনাদের কাছ থেকে নিতে চাই না আমার কলার অবস্থাও বেশ ভালো নয় আর বিশেষ করে আমি সংক্ষিপ্ত আকারে এই যে ওলিদের খাসিয়ত বা ওলিদের যে ওলায়াত সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেহেতু এই ওলিদের একটা অবস্থান এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নেক সহবত বা আউলিয়ায়ে কেরামের সঙ্গ ধরার জন্য এই পৃথিবীতে মানুষের সঠিক পথের দিশা যারা দিয়েছেন তার মধ্যে আল্লাহর ওলিরা অন্যতম অন্য যে কোনো জায়গায় আপনি চিন্তা করেন অন্য যে কোনো একটি মহলের দিকে যদি আপনি চিন্তা করেন যে এই দেশের আজকের দাম্পত্যশীল প্রভাবশালী যারা নেতা কর্মী নেতাবর্গ যারা এদের কাছ থেকে এই মানুষের যে ভালোই করার মানুষের মঙ্গল কামনা করার মানুষের প্রতি ভালো ব্যবহার করার আপনি আশা করতে পারেন না আজকালকের রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে চলতেছে মানুষ অথবা আলিম উলামায়ে কেরামদের দিকে যদি আপনি তাকান তাহলে সেখানেও আপনি দেখবেন যে উলামায়ে কেরামের বেশি অংশই আজকের এই পৃথিবীতে উলামায়ে কেরাম বেশিরভাগই সবার পেটের দান্দায় সবাই রুজির ফিকিরে সবাই নিজের চিন্তাধারায় ব্যস্ত এই যে এখানে মজলিস চলতেছে আপনি যদি এখানে একজন বক্তা বা ওয়াইজকে দাওয়াত করে আনেন ওই ওয়াইজ বা বক্তা কয়েকটা কিচ্ছা নিয়ে আসবেন তিনি বোঝাই করে আপনাদের সামনে দিয়ে আপনার পৌঁছে দিয়ে যাবেন তাকে 20,000 25,000 30,000 50,000 হাতিয়া প্রদান করতে হবে তারপরেও তিনি সন্তুষ্ট নন যদি আপনার কন্ট্রাক্ট থাকে 25,000 কোনো মতেই যদি আপনি 20,000 দেন তাহলে টাকাগুলো তিনি হাতে নেবেন না এই অবস্থা এই প্রেক্ষাপটের উলামায়ে কেরাম যারা আছেন ওয়াইজিন যারা আজকে বিশেষ করে এই সমাজে কিন্তু সঠিক পথের দিশা পেতে হলে আপনি ওলিদের আল্লাহর ওলিদের নেক বান্দাদের সহবত ছাড়া কোনো উপায় নাই আমরা ইতিহাস পড়তে দেখি যেই যুগে যারা সলফে সালেহিন এই যুগে যারা এই পৃথিবীতে মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ করেছেন মানুষের ভিতরে যারা আল্লাহর ভয় যিনি ঢুকিয়ে দিয়েছেন সেই উলামায়ে কেরাম আল্লাহর ওলি বা আল্লাহর বুজুর্গানে দ্বীন আউলিয়ায়ে কেরামের দিকে যদি আপনি তাকান তাহলে সঠিক পথের দিশা আপনি খুঁজে পাবেন দেখেন এই সিলেটের জমিনের দিকে যদি আপনি তাকান হযরত শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এসেছেন কোই সুদূর ইয়ামান দেশ থেকে
আর এই সিলেটের মানুষ তার হাত ধরে মুসলমান সঠিক পথের দিশা আমরা পেয়েছি এই শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে। আমরা আগে দিন চিনতাম না, আমাদের পূর্ববর্তী বাপ দাদার দলিলগুলো যদি আপনি খুঁজেন তাহলে সেই দলিলে সেখানে খুঁজে পাবেন শ্রী শব্দ আমাদের নামের পূর্বে যোগ করা, শ্রী মোহাম্মদ অমুক, শ্রী মোহাম্মদ তমুক, এভাবে নাম আপনি খুঁজে পাবেন। আপনি পূর্বেকার 14 চিঠি আমাদের উপরে যদি আপনি দলিল তালাশ করেন তাহলে শ্রী লেখা পাবেন নামের সামনে পূর্বে। আমি কথাটি মিথ্যা বলছি না, বরং সচককে দেখে আমি বলতেছি। এই যে উলামায়ে কেরাম যে আল্লাহর ওলিদের সহবতে, এবং কি আপনি যারা ইলমের ঢের যাদের অন্তরে রয়েছে, যাদের হাদিসের শিক্ষা গ্রহণের কোনো শেষ নাই, তাফসীরের কিতাবের কোনো শেষ নাই, তার মানে উলামায়ে কেরাম এক বাক্যে, আমি বিশেষ করে যে কথাগুলো বলতেছি, এই ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম যিনি উলামায়ে রব্বানী হক্কানী তরিকতের অন্যতম বুজুর্গ শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির খাউলুল জামিল কিতাব থেকে, ওই খাউলুল জামিল কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দর ভাষায় তরিকতের বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তরিকায়ে নকশবন্দিয়ার কাজ কি, তরিকায়ে কাদরিয়ার কাজ কি, তরিকায়ে মুজাদ্দিদিয়ার কাজ কি, তরিকায়ে খাজা মঈনুদ্দিন চিশতিয়া তরিকার কাজ কি, এই কাজগুলো তরিকতের যে কাজগুলো তিনি অত্যন্ত সুন্দর ভাষায় প্রতিটা দলিলের আলোকে, হাদিসের আলোকে, কোরআনুল কারীমের আলোকে অত্যন্ত সুন্দর ভাষায় আলোচনা করেছেন। যে ওলি বলতে কি বোঝায়, ওলিদের কি গুণ হাসিল অর্জন করা প্রয়োজন ওলি হতে হলে, অথবা প্রকৃত অর্থে ওলি কাকে বলা হয়, প্রকৃত অর্থে বুজুর্গ কাকে বলে, বুজুর্গ ব্যক্তি কে, তার পরিচয়গুলো তিনি তুলে ধরেছেন। আমরা যাতে চিনি, আমরা যাতে বুঝি, আমরা যাতে তাদের সঙ্গ লাভ করি। এই উলামায়ে কেরামদের মধ্যে যারা হাদিস বিশারদ, যারা মুফাসসিরিন, যারা মুহাদ্দিসিন, যারা ফকিহ, যারা আদিব, এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলো হচ্ছে একটা উলামায়ে কেরামের স্তর। যিনি তাফসীর শাস্ত্রে পারদর্শী তাকে আমরা মুফাসসির বলি, যিনি হাদিস শাস্ত্রে পারদর্শী তাকে আমরা মুহাদ্দিস বলি, যিনি ফিকহ শাস্ত্রে পারদর্শী তাকে আমরা ফকিহ বলি, যিনি আরবি সাহিত্যে পারদর্শী তাকে আমরা আদিব বলি। ওই যে উলামায়ে কেরামের একটা স্তর, এই স্তরগুলো অতিক্রম হওয়ার পরে উলামায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া ঢোকে না। শরীয়তের ইলম হাসিল করার পরে আলিমদের ভিতরে তাকওয়া ঢোকে না। এর বাস্তব প্রমাণ লিখেছেন খাউলুল জামিল কিতাবে আল্লামা শায়েখ আব্দুল হক মুআজ্জিজ দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার কারণ কি? কারণ হলো একটাই, কারণটা পরিষ্কার। কারণটা লিখেছেন আমাদের কাছে যিনি দার্শনিক হিসেবে পরিচিত, ইসলামের দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম গাজ্জালী বলতেছেন যে এই পৃথিবীতে সবচেয়ে বড় হিংসুক, সবচেয়ে বড় নিন্দুক, সবচেয়ে বড় এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাশুকুর হচ্ছে সবচেয়ে উলামায়ে কেরাম। তিনি উলামায়ে কেরামকে সর্বপ্রথম চিহ্নিত করেছেন যে কয়জন মানুষ, এর মধ্যে উলামায়ে কেরাম। কারণটা কি? কারণ হলো আমরা মুখ দিয়ে, জবান দিয়ে কথা উচ্চারণ করি, কিন্তু আমরা কাজে পরিণত করি না, আমাদের আমলে পরিণত হয় না। আমরা ওয়াজ করি একটা, কাজ করি আরেকটা। মানুষকে আমি বুঝাতে চাই যে আমি বড়, আমি একজন পরহেজগার, কিন্তু না। ও আব্দুল হক মুআজ্জিজ দেহলভী এই অধ্যায় তিনি আলোচনা করার পর তিনি বলেন যে এই পৃথিবীতে যত তরিকত আছে, যত মারিফতের পথ আছে, এর মধ্যে অন্যতম পথ হলো বুজুর্গানে কেরামের পথ, তরিকতের পথ। আত্মশুদ্ধির এক নম্বর পথ হলো উলামায়ে কেরামের তরিকতের পথ, যারা এই পৃথিবীতে মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ করে মানুষের হৃদয়ে স্থান গ্রহণ করে আছেন। এই ওলিরা, আল্লাহর ওলিরা। আমরা জানি এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ কোরআন শরীফের পরে বিশুদ্ধ হাদিসের কিতাব হলো সহিহুল বুখারী। ইমাম বুখারী আলাইহির রাহমাহ, যিনি তার ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির 6 লক্ষ হাদিস সনদ মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, 6 লক্ষ হাদিস, 6 লক্ষ হাদিসের হাফিজ ইমাম বুখারী আলাইহির রাহমাহ। এই 6 লক্ষ হাদিসের বুখারী ইমাম বুখারী আলাইহির রাহমাহ 6 লক্ষ হাদিসের হাফিজ, কিন্তু তারও উস্তাদ ছিল, তিনিও একজনের কাছে মুরিদ ছিলেন। কার কাছে মুরিদ? ইমাম বুখারী আলাইহির রাহমাহ। তিনিও সিজিস্তানের একজন উলামার কাছে মুরিদ ছিলেন। তার উস্তাদ ইমাম আসমাই রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তাকে তরিকতের শিক্ষা দিয়েছেন। ইমাম বুখারী বলেন যে আমি যেদিন তরিকতের সবকে আমি গিয়ে ভর্তি হয়েছি, সেদিন থেকে আমি ইমাম বুখারী অন্তর্চক্ষু খুলে গেছে, সেদিন থেকে হুব্বে রাসূল আমার ভিতরে পয়দা হয়েছে, সেই দিন থেকে আমি দিনটাকে পরিপূর্ণ বোঝার পথ আমি খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। বুঝেন, এই ইমাম বুখারীর উস্তাদ হলেন ইমাম বুখারী, যার
দর্শের মধ্যে দরসায় হাদিসের দর্শে বসেছেন 8 বছর। 8টা বছর যিনি হাদিস শিক্ষা গ্রহণ করেছেন ইমাম বুখারী আলাইহি রাহমা, সেই তার উস্তাদের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস মুখস্থ ছিল 10.5 লক্ষ। 10.5 লক্ষ মুখের কথা নয়, এক দুইটা নয় ভাই, একটা দুইটা 10টা নয়। আজকালকে 100 হাদিসের সনদ মুখস্থ আলিম খুঁজে কম পাওয়া যায়। তার নামের পিছনে সাইকুল হাদিস লাগানো দেখা যায়। 10টা হাদিসও মুখস্থ সনদ বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। অনেক উলামায়ে কেরামের সাথে আমার সাক্ষাৎ হয়, আমরা জানি এবং আলিম কোন জায়গায় কোন জায়গায় কোন আলিম আছেন আমাদের কাছে এই সীমারেখা মাপ, আমাদের কাছে এই ম্যাপ আছে। কিন্তু এই যে উলামায়ে কেরাম 10.5 লক্ষ এক riwayate এসেছে, অন্য বর্ণনামতে এসেছে যে 10 লক্ষ হাদিসের হাফিজ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি মুসনাদে আহমদের মতো কিতাব লিখেছেন। সহিহ বুখারীর আগে যে কিতাবটার সমৃদ্ধ ছিল আরবে এবং আজমে, সেই কিতাবের নাম হলো ইমাম মুসনাদে আহমদ। ইমাম মুসনাদে আহমদ ইমাম আহমদ বিন হাম্বলের লেখা। তিনি বলেন যে আমি যখন ইলমে শরীয়তের এত ইলম হাসিল করলাম, 10.5 লক্ষ বা 10 লক্ষ হাদিস যখন আমি সনদ আয়ত্ত করলাম, আমার ভিতরে যখন এই হাদিসগুলো নিয়ে ফটকা তৈরি হলো, স্বাভাবিক হওয়াটা, আপনি যদি 500 হাদিস মুখস্থ করেন, যার 500 হাদিস সনদ সহ মুখস্থ থাকে তাকে বলা হয় মুহাদ্দিস। কি বলে? মুহাদ্দিস। সেই মুহাদ্দিসকে যদি আপনি জিজ্ঞাসা করেন ওই হাদিসটা কোন জায়গায়, মুহাদ্দিস সঠিকভাবে পরিপূর্ণ সীমারেখা দেওয়াটা কষ্টকর হবে। যেহেতু হাদিসের হাজার হাজার সনদ, এক বর্ণনামতে এক সনদ, অন্য বর্ণনামতে অন্য সনদ, হাদিসের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, হাদিসের শ্রেণী বিভাগ আছে। তাহলে এটাকে পার্থক্য করা, বোঝা, এটাকে বের করা কিতাব ছাড়া, কিতাব না দেখে বড় কঠিন বিষয়। যেমনিভাবে কোরআনুল কারীমের ভালো হাফিজ ছাড়া কোরআন কারীমের আয়াত নম্বর বলে দেওয়া বড় কষ্টকর, ঠিক তেমনি হাদিসের বিষয়টা এমনি কষ্টকর। তারপরে তো কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ আরবি ভাষায় নাযিল করেছেন, হাদিসের ভাষাটা কিন্তু আরো কঠিন। কোরআনুল কারীমের চাইতে হাদিসের ভাষাটা কঠিন এবং জটিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাবানি মুবারক থেকে যেই কথাগুলো বের হয়েছে, এই কথাগুলো বুঝতে গেলে এজন্য বালাগাত, মান্তিক, নাহউ, সরফ, কালাম ইত্যাদি শাস্ত্র অধ্যয়ন করতে হয়, তারপরে হাদিসের বিষয়গুলো বুঝতে হয়। আর আপনি কোরআনুল কারীম এমনিভাবে অনায়াসে মুখস্থ করতে পারবেন, এটা আল্লাহ মুখস্থ করার জন্যই সহজ করে দিয়েছেন, যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি খুঁজতেছেন যে আমার এই হাদিসের যখন আমি আটকা পড়ে যাই, আমি একজন এমন এক উস্তাদের সন্ধান আমি তালাশ করতে লাগলাম, যে উস্তাদ আমাকে সঠিক হাদিসের ব্যাখ্যা বা হাদিসের সঠিক আমার ভিতরে যে সন্দেহ খটকা তৈরি হয়েছে, এই খটকাটা সন্দেহটা দূর করে দিবেন, আমার ভিতরকার সমস্যা যে হাদিসের এটা দূর করে দিবেন, এমন একজন উস্তাদ তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে গিয়ে তিনি কোথাও কোনো উস্তাদ খুঁজে পান না। তিনি কুস্তেলা চতুর্দিকে খুঁজেন, কিন্তু কোনো উস্তাদ খুঁজে পান না। যার কাছে আসেন সেই ভয়ে পালিয়ে যায়। 10 লক্ষ থেকে 10.5 লক্ষ হাদিস যার মুখস্থ, তার সামনে গিয়ে আমি হাদিস পড়া তো বিরাট একটা অসাধ্য বিষয়। আমি তো হাদিস বললেই দৌড়া খেয়ে যাবো তার কাছে, আমি কিভাবে তাকে বুঝাবো? 10 লক্ষ থেকে 10.5 লক্ষ হাদিস সনদ সহ যে ব্যক্তি মুখস্থ, একে সাধারণ ব্যক্তি হাফিজ দুনিয়া, যার দুনিয়ার সব মুখস্থ, এই মানুষটাকে কি আমি সহজভাবে বুঝানো সম্ভব হবে? খেয়ে দায়িত্ব নেবে, কে উস্তাদ হবে? কিন্তু তরিকতের ইমাম শাইখ আব্দুল হক মুআজ্জিজ আলাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে তুলে ধরেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুঁজতে পরিশেষে এমন কোন উস্তাদ খুঁজে পাওয়া গেল না। হঠাৎ করে তিনি সন্ধান পেলেন মহামতিপুরে একজন উস্তাদ আছেন, যার নাম হলো আবু হামজা। কি নাম? আবু হামজা। দেখেন আবার আপনারা আমির হামজা নাকি বলে ফেলেন। তরিকতের বিরোধী ওয়াহাবি খারিজি সাবধান, এই ওয়াইজ আমির হামজা না, আমির হামজা তুলার সমান হবে না, ইমাম আহমদ বিন হাম্বলের, সাবধান। ইমাম আমির হামজা কুষ্টিয়া থেকে পড়া, আর ইমাম হাফিজুদ দুনিয়া আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, যার পায়ের তুলা, যার স্পর্শ করার জন্য ইমাম বুখারী আলাইহি রাহমা বলেন যে আমি যদি ইমাম আহমদ বিন হাম্বলের জুতাটাকে মাথার উপরে আমি ভেদে সমস্ত জিন্দেগি যদি আমি সফর করতাম, ইমাম আহমদ বিন হাম্বলের ঋণ আমি পরিশোধ করতে পারতাম না। সুবহানাল্লাহ, এত বড় আলিম হাফিজুদ দুনিয়া, যার 6 লক্ষ হাদিস সনদ মুখস্থ ইমাম বুখারী, তিনি বলতেছেন যে আমি 8টি বছর আমি ইমাম আহমদ বিন হাম্বলের দরসগাহে আমি বসেছি। আমি তার থেকে হাদিসের যত ভেদ ছিল, হাদিসের হাফিজ হওয়ার পিছনে একটি মাত্র অবলম্বন, আমার একটি মাত্র যার কাছে ছিল ঋণী আমি অবদান যার বেশি, তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি।
তিনি আবু হামজার কাছে মুরিদ হওয়ার পরে তিনি বলেন যে আমার ভিতরে যে সমস্যা ছিল সমস্যাগুলো সব দূর হয়ে গেল। আমি যখন হাদিসে নিয়ে চিন্তায় পড়তাম, যখন হাদিসের মধ্যে দ্বন্দ্ব দেখা দিত, অনতিবিলম্বে আমি দ্বন্দ্বগুলোর সমাধান পেয়ে যেতাম। যেটাই জিজ্ঞাসা করতাম দেখা যেত যে ইমাম আবু হামজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ভিতরে ইলমের এমন তরিকতের এমন কিছু ইলম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ পাক যার ভিতরে ইলমে লাদুনি দান করেছেন, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আল্লাহ কুদরতিভাবে ইলম দান করেছেন, তার সামনে শরীয়তের ইলম চলে না। আল্লাহর কুদরতিভাবে যাদের অন্তরে মুকাশাফাতুল কলব হয়ে গেছে, যাদের অন্তরে কাশফ জাগ্রত হয়ে গেছে, ওই ব্যক্তির সামনে আপনার দলিল হাদিস আলিম উলামা টিকে না। এজন্য দেখেন বড় বড় আলিম যারা, ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা, তিনি ইমাম নজমুদ্দিন কুবরা রাহিমাহুল্লাহ তাআলার কাছে মুরিদ হয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আরেক তরিকতের উস্তাদ বড় বুজুর্গের কাছে মুরিদ হয়েছে। এভাবে যত বুজুর্গ আপনি যত বড় আলিম পাবেন, একজন না একজন কারো কাছে মুরিদ হয়ে তারপরে তার ভিতরকার যে অহংকার খিবি এলিমে শরীয়তের এগুলো দূর হয়েছে, পরে উনি সোনার মানুষে পরিণত হয়েছে। আল্লাহর পৃথিবীতে সম্মানী ব্যক্তিতে তিনি পরিণত হয়েছেন ওলিদের সোহবতে, ওলিদের সংস্পর্শে যাওয়ার কারণে। ইমাম আবু হামজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই মাত্র ইমাম আহমদ বিন হাম্বল কোনো মাসআলা অথবা হাদিসের কোনো সনদের সমস্যায় জটিলতায় পড়তেন, জিজ্ঞাসা করলে সাথে সাথে তিনি তার বাসায় পেশ করেন যে আমি মনে করলাম যেন তিনি তার মুখের ঠোঁটের সামনে জবাবটা তিনি এনে রেডি করে রেখে দিয়েছেন। আমি আহমদ বিন হাম্বল যেই মাত্র জিজ্ঞাসা করতাম বিলম্ব হতো না, সাথে সাথে কাল বিলম্ব না করে আবু হামজা আমার উস্তাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সাথে সাথে প্রতিটা প্রশ্নের জবাব তিনি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, প্রতিটা জবাব তিনি দিয়ে দিতেন ইমাম আবু হামজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এইভাবে জবাবগুলা খুঁজে খুঁজে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি আমার হাদিসের যে সমস্যা ছিল সমস্যাগুলো আমি দূর করে দিলাম, আমার কাছ থেকে সব সমস্যা দূর হয়ে গেল। আপনি দেখেন ভারতের আজকে ওলিদেরকে বুজুর্গানে কেরামদেরকে নিয়ে যারা সন্দেহ পোষণ করে যে দেওবন্দের মাদ্রাসা দারুল উলুম দেওবন্দে, আপনি ওই ইতিহাসের দিকে তাকান, দারুল উলুম দেওবন্দের যে ইতিহাসটা তারিখটা আমাদের কাছে আছে, সেই দেওবন্দ মাদ্রাসার ইতিহাসের মধ্যে লেখা আছে যে বাবুল জাহিরার পাশে ইমাম শিবির আহমদ উসমানী মুফাসসিরে কোরআন মুহাদ্দিসিনদের একজন, তিনি শিবির আহমদ উসমানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার সেখানে অবস্থিত। ভারতের দেওবন্দ মাদ্রাসায় বাবুল জাহিরার পাশে, সেই বাবুল জাহিরার পাশে ছেলেরা ছাত্ররা তালিবুল ইলম যারা তারা মাদুরের চাটি বিছিয়ে তারা সেখানে কিতাব মোতালা করে, কিতাব অধ্যয়ন করে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই কিতাব তো ক্লাসে পড়ার কথা, এটা তো বই টেবিলে পড়ার কথা, পুস্তকগুলো তো কিতাবে উস্তাদের সামনে হল করার কথা, এই মাজারের সামনে বসে তোমরা কিতাব পড়ো, কারণটা কি? তখন ওই মাজারের পাশে থাকা ছাত্ররা জবাব দেয়, হুজুর এই যে কিতাবগুলো আমরা এখানে অধ্যয়ন করি, আমরা যখন মাসালার মধ্যে আটকা পড়ে যাই, আমাদের কিতাবটা যখন বুঝে আসে না, এবার যখন কঠিন মনে হয়, ওই আমাদের ওলি বুজুর্গ মুহাদ্দিসিন মুফাসসিরিন হযরত শিবির আহমদ উসমানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাজারের পাশে বসে যখন তেলাওয়াত করি, কিতাব যখন পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওই আমাদের ওলিদের বরকতে ফয়েজে আমাদের কিতাবগুলো এমন ভাবে সহজ হয়ে যায়, আমাদের মাসআলাগুলো মনে হয় যেন আমাকে কে কুদরতিভাবে বলে দিয়েছেন, অন্তরের মধ্যে আমাদের মাসআলার সব সমাধান আমরা পেয়ে যাই। সুবহানাল্লাহ। শিবির আহমদ উসমানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখেন আউলিয়া কেরাম বুজুর্গানে কেরামের কত মারা যাওয়ার পরেও, তাদের ইন্তেকালের পরেও তাদের রুহানি তাসাররুফ অনেক গুণ বেড়ে যায়, তাদের রুহানি তাসাররুফ বেড়ে যায়, হাজার গুণ তাদের রুহানি শক্তি বেড়ে যায়। তারা যদিও পৃথিবী থেকে জুদা হন কিন্তু তাদের জিসিমের শক্তি যেটা কমে যায়, কিন্তু রুহানি শক্তি পাওয়ার যেটা সেটা অনেক গুণ বেড়ে যায়। এটা বুঝতে হবে। শুধু আউলিয়া কেরামের কথা আমি যদি মুখে উচ্চারণ করি, মুখে বলি হবে না, এটা কাজে পরিণত করতে বুঝতে হবে। আউলিয়া কেরাম বা তরিকতের যে সবক, যেটা অত্যন্ত মারাত্মক একটি বিষয়, সবকগুলো আমাদের প্রতিনিয়ত আমাকে আয়ত্ত করতে হবে।
আমার উস্তাদের পীর বুজুর্গানে কেরাম যে তরিকার আছি, আমি সেই তরিকার আমার উস্তাদ পীর মুর্শিদ যিনি আছেন তাকে যদি আমি ফলো করি, অনুসরণ করি, তার যে সবকগুলা যদি আমি রীতিমতো আদায় করি, তাহলে আমি লক্ষ্যস্থলে পৌঁছা সম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার অন্তরাত্মা পরিশুদ্ধ করে নিয়েছে সে সফল কাম। যে অন্তরাত্মা পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়ে গেল। অন্তরাত্মা পরিশুদ্ধ করা মানে তাজকিয়া, জিকির, তরিকতের সবক, আমার আচরণ, ব্যবহার, আচার, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, উঠা বসা, খাওয়া, চলাফেরা, পরিবার পরিজনের সাথে মুআমালাত, মুআশারা, সবকিছুতে আমি আমার পরিচয় দিব যে আমি একজন ওলির কাছে, একজন বুজুর্গের কাছে, একজন আল্লাহর ওলির কাছে আমি মুরিদ, আমি সেই শিক্ষা সেখান থেকে পেয়েছি। আর আউলিয়া কেরামদের বিশেষ করে তরিকতের বুজুর্গানে কেরামের 1 নম্বর সবক হলো যে তরিকত বখিদমতে খলক, তরিকতের 1 নম্বর কাজ হলো সৃষ্টির সেবা, কোনো মানুষের উপকার সাধন করা। আমার পরিবার পরিজন হোক, বাহিরের কোনো মানুষ হোক, সমাজের কোনো মানুষ হোক, সে হোক নেতৃস্থানীয়, সে হোক গরিব, সে হোক মিসকিন, সে হোক পথের প্রতীক, আমি যার কাছে বনি আদমের সেবা সাহায্য করা, এটা হলো তরিকতের 1 নম্বর কাজ। আমি যদি শুধু তরিকতের নাম নিলাম আর তরিকতের নাম নিয়ে আমি শুধু যা মন চায় তা করলাম, তরিকতে আমাকে কোনো উপকার লাভ করতে পারবে না, কোনো ফায়দা আমাকে দিবে না। শুধু দিবে যদি আমি ঠিকভাবে তার সবকগুলো আদায় করতে পারি, এটাকে যদি আমার অন্তরাত্মায় আমি রপ্ত করতে পারি, ভালো করে যদি আমার অন্তরে আমি সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক যেন দান করে। দীর্ঘ সময় আলোচনা হয়েছে, আর এখন আলোচনা করা আমি মনে করছি অতিরিক্ত সময় দেওয়া। আমাদের বড় ভাই শ্রদ্ধেয় হাফিজ মাওলানা আসাদুজ্জামান সাহেব অত্যন্ত মূল্যবান এবং দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনাদের পেটের খোরাক আমি মনে করি হয়ে গেছে। এত আলোচনা, এত লম্বা আলোচনা, আর পেটও খিদা, বুক থাকার কথা না। আর আমি এই সময় আপনাদের বিরক্ত করা আমি মনে করি সমীচীন নয়। আমি একটি আপনাদের কাছে খেদমতে হাতিয়ে নিয়ে এসেছি দুরুদে হাজারি, যে দুরুদ বলে আমরা যেটা চিনি। এই দুরুদের অন্য নাম হলো দুরুদে কবরিস্তান। আমাকে একজন বুজুর্গ শিলামের এক মাহফিলে, সম্মানিত একজন বুজুর্গ আমাকে এই কপিটা আমার হাতে দিয়ে বললেন যে মানুষের কাছে এই কপিটা পৌঁছে দেওয়ার জন্য। শিলামের মোহাম্মদপুরের যে উসির মিয়া পীর সাহেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চিশতিয়া তরিকার অন্যতম একজন মানুষ। সেই শিলামের বহু সংখ্যক মানুষ তার কাছে দক্ষিণ সুরমার মুরিদ। আমাকে এক জায়গায় তিনি ডাক দিয়েছিলেন, আমি যাওয়ার পরে আমাকে দিলেন যে আমি সেই কপিটা আনার পরে ওনার কপিটা ছিল বাংলা ভাষায় লেখা। আমি আল্লাহর মেহেরবানিতে সেই বাংলা ভাষা থেকে জের হরকত দিয়ে আমি কম্পোজ করে আপনাদের সামনে যারা কোরআন শরীফ পড়তে পারেন সে আকারে আমি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এই ব্যাক সাইডে পিছন দিকে লেখা আছে এই দুরুদে হাজারি বা দুরুদে কবরিস্তানের কারামত এবং ফজিলত ও কারামত উভয়টা লেখা আছে। এক একটা কপি করে সবার হাতে দিব। আর আমরা এখানে একটা কপি থাকলে আমরা এই প্রতিনিয়ত যাতে এখানে মাহফিল খানকায় যাতে আমরা এই দুরুদটা তিলাওয়াত করি। অত্যন্ত মোতাবারক একটি দুরুদ এবং সবচেয়ে প্রসিদ্ধ মোতাবার একটা দুরুদ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই বিশেষ করে এই দুরুদটা কবরস্থানে পড়লে অনেক ফায়দা হাসিল করা যায়। সবগুলার নিয়ম আমি এত দীর্ঘায়িত করব না, যে এই পড়ার নিয়মটা পিছন দিকে দেওয়া আছে। আর ফারুক ভাইয়ের কাছ থেকে আপনারা সবাই নেবেন এক এক কপি করে। আর যাদের সংকট যে পাবেন না হাতে, যোগাযোগ করলে ইনশাআল্লাহ পরবর্তীতে ফটোকপি করে আপনাদের হাতে পৌঁছানো হবে। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من عمره صلى الله عليه وسلم سامنا على أكثر الأقوال المروية. توفي بالمدينة الشريفة المنورة